নমস্কার প্রিয় শিক্ষার্থীরা, আমি আবার এসেছি তোমাদের মাঝে বাবুগঞ্জ পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে। তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি অসীম রায়, সহকারী শিক্ষক গণিত, বাবুগঞ্জ পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়। এর আগের ক্লাসে তোমাদের আমি পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণটা করিয়েছিলাম এবং একটা বাড়ির কাজ দিয়েছিলাম, সেটা ছিল পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত প্রতিজ্ঞা। আজকে আমরা সেটা প্রমাণ করব, তোমরা আমার সাথে থাকো। দেখো, ত্রিভুজ এবিসি এর বিসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার প্রমাণ করো যে কোণ এ সমান সমান এক সমকোণ। দেখো তাহলে চিত্রটা কি হবে। এই একটা ত্রিভুজ, এর বি সি এটা এ, অর্থাৎ বিসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার। তাহলে আমাদের বিশেষ নির্বাচন কি হবে? দেখো দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর বিসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার। প্রমাণ করতে হবে যে কোণ এ সমান সমান এক সমকোণ। দেখো, পিথাগোরাসের উপপাদ্য ছিল কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে বিপরীত প্রতিজ্ঞা কি হবে? যদি কোনো ত্রিভুজের অতিভুজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান হয়, তবে শেষোক্ত বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণটি সমকোণ হবে। আমি আবার বলছি, যদি কোনো ত্রিভুজের এক বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে শেষোক্ত বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণটি সমকোণ হবে। দেখো তাহলে এটা হলো ত্রিভুজ এবিসি, এর বলছিলাম এক বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ বিসি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর, অর্থাৎ এবি স্কয়ার প্লাস হলো এসি স্কয়ার, এর যদি ক্ষেত্রফলের সমষ্টির সমান হয়, তাহলে শেষোক্ত বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণটি সমকোণ হবে। তাহলে এক্ষেত্রে আমাদের কিছু অঙ্কনের প্রয়োজন আছে। কি অঙ্কন করব? এমন একটি ত্রিভুজ ডিইএফ আঁকি যার ডি সমান সমান এক সমকোণ, ডি সমান সমান এবি আর ডিএফ সমান সমান এসি হয়। অঙ্কন এমন একটি ত্রিভুজ ডিইএফ আঁকি যেন কোণ ডি সমান এক সমকোণ এবং এবি সমান সমান বিই, এসি সমান সমান ডিএফ হয়। এক সমকোণ এবং এবি সমান সমান ডি আর এসি সমান সমান কি হয়? ডিএফ হয়।
আমরা অঙ্কনটা কি করছি, আমরা একটা ত্রিভুজ আঁকছি, ত্রিভুজটা কি ডিইএফ, যার ডি হইল এক সমকোণ, আর এ বি সমান সমান হলো ডি, এসি সমান সমান কি ডিএফ। দেখো তাহলে প্রমাণ, তোমাদের নিশ্চয়ই তোলা হয়েছে, তাহলে আমরা প্রমাণে আসি। দেখো আমরা অঙ্কনে পাইছি ডিইএফ কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ পাইছি আমরা। ডিইএফ সমকোণী ত্রিভুজ হয়, দ্বিকোণ কি সমকোণ, দ্বিকোণ যদি সমকোণ হয় অতিভুজ কোণটা ইএফ, ইএফ অতিভুজ হলে আমরা বৃত্তচাপের উপপাদ্য নিতে পারি, অতিভুজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টি সমান। দেখো প্রমাণ, প্রমাণটা আমরা কিভাবে লিখতে পারি, প্রমাণ ত্রিভুজ ডিইএফ এর কোণ ডি সমান এক সমকোণ, কোণ ডি যদি এক সমকোণ হয় তাহলে অতিভুজ কোণটা ইএফ হইল অতিভুজ, সুতরাং আমরা লিখতে পারি ইএফ স্কয়ার সমান ডি স্কয়ার প্লাস ডিএফ স্কয়ার সমান। দেখো আমরা অঙ্কনে পেয়েছিলাম বি সমান এবি, লিখতে পারি এবি স্কয়ার, ডিএফ পাইছিলাম এসি। দেখো আমরা বিশেষ নির্বাচনে আবার পাইছি এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার কত বিসি স্কয়ার, সুতরাং লিখতে পারি ইএফ সমান সমান বিসি। এখন দেখো তোমরা এই দুটো ত্রিভুজ অর্থাৎ ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডিইএফ, দেখো এর মধ্যে আমরা অঙ্কনে পেয়েছিলাম এ বি সমান সমান ডিই, এসি সমান সমান ডিএফ, আর এখন আমরা পেয়েছি ইএফ সমান সমান বিসি, অর্থাৎ বিসি সমান সমান ইএফ। তাহলে আমরা যেটা ত্রিভুজ নেব, ত্রিভুজ নিয়ে আমরা সর্বসমতা প্রমাণ করব, সর্বসমতা প্রমাণ করলে আমাদের প্রমাণটা হয়ে যাবে। এখন সর্বসমতার ক্ষেত্রে দেখো আমরা জানি, এর আগে আমি আলোচনা করেছিলাম, এটা আমাদের নবম দশম ক্লাসে আছে, এরপর তোমাদেরও বলছি। সর্বসমতা, সর্বসমতার সূত্র হলো চারটা, এক বাহু বাহু কোণ, দুই বাহু বাহু বাহু, তিন বাহু কোণ কোণ, চার সমকোণ অতিভুজ যে কোনো একটি বাহু। আমি আবার বলছি, বাহু বাহু বাহু, বাহু কোণ কোণ, বাহু কোণ বাহু, সমকোণ অতিভুজ যে কোনো একটা বাহু। অর্থাৎ একটা ত্রিভুজের তিনটি বাহু অপর একটি ত্রিভুজের তিনটি বাহু সমান হলে ত্রিভুজ দুটো সর্বসম। একটা ত্রিভুজের দুইটি বাহু অন্তর্ভুক্ত কোণ অপর একটি ত্রিভুজের দুইটি বাহু অন্তর্ভুক্ত কোণের সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম। একটা ত্রিভুজের দুইটি কোণ এদের অন্তর্ভুক্ত বাহু অপর একটি ত্রিভুজের দুইটি কোণ অন্তর্ভুক্ত বাহু সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম। দুটি সমকোণী ত্রিভুজের সমকোণ অতিভুজ ও যে কোনো একটি বাহু সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম। তাহলে আমরা এখানে সেই সর্বসমতার বাহু বাহু সূত্র প্রয়োগ করব। বাহু 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 অর্থাৎ একটা ত্রিভুজের তিনটি বাহু অপর একটি ত্রিভুজের তিনটি বাহু সমান হলে ত্রিভুজ দুটো কি সর্বসম, সেই সূত্র আমরা প্রয়োগ করব। তারপর এটুকু বুঝলাম। দেখো এক্ষেত্রে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডিইএফ এর মধ্যে আমরা অঙ্কনে পেয়েছিলাম এ বি সমান সমান ডি, এসি সমান সমান ডিএফ, আর এখন আমরা পেয়েছি
বিসি সমান সমান এফ, বিসি সমান সমান এফ, তাহলে ত্রিভুজ দুটো কি সর্বসম, ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিএফ সর্বসম হয়, তাহলে ডি কোণ সমান সমান কি এ কোণ, আমি লিখতে পারি এ কোণ সমান সমান কি কোণ, ডি কোণ, বা কোণ এ, ডি কোণের মান কয় সমকোণ পাইছিলাম আমরা অঙ্কনে, এক সমকোণ। সুতরাং কোণ এ সমান কয় সমকোণ, এক সমকোণ। এখানে আমরা বাহু 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 সূত্র প্রয়োগ করছি, অর্থাৎ একটা ত্রিভুজের তিনটি বাহু আর একটা ত্রিভুজের তিনটি বাহু সমান হলে ত্রিভুজ দুটো সর্বসম, সেই সূত্র আমরা ব্যবহার করছি। দেখো এরপরে বাড়ির কাজ। ত্রিভুজ এবিসি এর এসি এর উপর যে কোনো বিন্দু ডি হলে প্রমাণ করো যে বিসি স্কয়ার প্লাস এডি স্কয়ার সমান বিডি স্কয়ার প্লাস এসি স্কয়ার। দেখো এই প্রমাণটা অথবা আমাদের এভাবেও আসতে পারে, কিভাবে আসতে পারে, এরকম চিত্র দিয়ে আসতে পারে। এ, এটা বি, এটা সি, একটা বিন্দু ডি, তাহলে এভাবেও আসতে পারে যে অথবা চিত্র থেকে প্রমাণ করো যে বিসি স্কয়ার প্লাস এডি স্কয়ার সমান বিডি স্কয়ার প্লাস এসি স্কয়ার, বিডি স্কয়ার প্লাস এসি স্কয়ার। তোমাদের সকলকে ধন্যবাদ আজকে আমার ক্লাস দেখার জন্য, আমার সাথে থাকার জন্য। আর তোমাদের অবশ্যই আমরা মাদককে না বলি, মাদক সেবন করব না, এটা আমাদের শরীরের এবং মানসিক অনেক ক্ষতিকারক এবং যন্ত্রণাদায়ক, পীড়াদায়ক। মাদকের কারণে একটি সংসার ধ্বংস হয়ে যায়। আসুন আমরা সবাই মাদককে না বলি এবং বাল্য বিবাহকে লাল কার্ড দেখাই। তোমরা যারা আছো, যদি কোথাও তোমাদের বান্ধবীদের বা তোমাদের ক্লাসের স্কুলের ছাত্রীদের বাল্য বিবাহের খবর পাও, তাহলে অবশ্যই প্রশাসনিকভাবে আমাদের প্রধান শিক্ষক অথবা আমি আছি, উপজেলা প্রশাসন আছে, তোমাদেরকে জানানোর চেষ্টা করবা এবং জানাবা। তোমরা যদি জানাও তাহলে আমরা এটা প্রতিরোধ করতে পারবো, আশা করি প্রতিরোধ করতে পারবো। আমরা মাদককে না বলি, বাল্যবিবাহকে না বলি। তোমাদের সকলকে ধন্যবাদ আজকের ক্লাস দেখার জন্য।